শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি আবার তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে করব শোল মাছ কষা। আমি শোল মাছ তো অনেক রকম করেই করেছি, কিন্তু আমি আজকে কষা করবো শোল মাছে। তাই শোল মাছগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি এই শোল মাছ কষাটা কীভাবে রান্না করি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলে আমি ফোড়নে দেবো একটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর একটু সামান্য চিনি। এবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। আলুটাকে আমি ভেজে নিয়েছি, এবার সাইড করে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ আমি বেটে নিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু আলুর সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম আর এবার দিয়ে দেবো লঙ্কা, টমেটো আর আদা একসাথে বেটে রেখেছি। এবার মশলাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেব আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন আর হলুদ। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেব। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব মাছগুলোকে দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, ওপর থেকে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটাকে আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর তৈরি হয়ে গেল আমার শোল মাছ কষা। রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে। আর শোল মাছের কষা একবার এইভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। রেডি আমার শোল মাছ কষা। রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার অবশ্যই কিন্তু জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।